আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা এখনো আবেদন করেন নাই, আবেদন করতে পারেন। আবেদন কিন্তু চলমান। নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে এটা কিন্তু একটা ভালো একটা সার্কুলার পরিকল্পনা মন্ত্রণালয়ে। তো আপনারা কিন্তু দেখতে পারেন এখানে এসএসসি পাশেও কিন্তু অনেকগুলো পদ আছে। এই এসএসসি পাশে পদ আছে। তো আপনারা এটা দেখবেন অবশ্যই। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। সো যাই হোক এই সার্কুলারটা আমরা দেখবো এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখবো। তাহলে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। তার আগে একটু বলে নিই, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত ধরনের নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে। 64 জেলা থেকে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এই বিষয়টা আমরা দেখলাম। ১ নম্বরে দেখব ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩টি পদ আছে। তো এই পদে আবেদন করতে চাইলে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১৩টি পদ আছে। ১৩ গ্রেডের ১৩টি পদ আছে। ১৩ গ্রেডের ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ২ নম্বর আছে কম্পিউটার অপারেটর ৪টি পদ আছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র আ ডিগ্রি অথবা অনার্স থাকতে হবে, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদে ৪টি পদ আছে ১৩ গ্রেডের। সো এটাতে কিন্তু কম্পিউটারের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ২৫ শব্দ বাংলা, ইংরেজি ৩০ শব্দ নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদে আবেদনের যোগ্য হবেন। তো এরপরে আছে ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৬তম গ্রেড, আপনাদের পরিচিত একটা পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়। যারা এইচএসসি পাশে চাকরি খুঁজে থাকেন আপনারা আবেদন করবেন। এটাতে কম্পিউটারের বেসিক নলেজটা জানা থাকলেই কিন্তু আবেদন করা যায়। শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকলেই আপনি আবেদন করতে পারবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এই পদে অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১৯টি পদ আছে ১৬ গ্রেডের। তো এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারের সবথেকে যে বড় পদ, শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু এটাতে আবেদন করা যায়। আর কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন হয় না। জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলেই কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো ২৯টি পদ আছে 29। তো ২৯টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশের ২০তম গ্রেডের। তো আপনি কিন্তু এসএসসি পাশে জব খুঁজে থাকলে আপনি কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন, এই পদটা দেখতে পারেন। তো এখানে অনেক কয়টা পদ আছে। যে পদে আবেদন করতে চান সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আবেদন করতে চাইলে বয়সের যে বিষয়টা, ১৮ বছরের নিচে আবেদন করতে পারবেন না, ৩২ বছরের উপরে আপনি আবেদন করতে পারবেন না। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব এখান থেকে যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে নিজেদের, আবেদন করতে চাইলে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে লিখবেন plandiv.teletor.com.bd, plandiv.teletor.com.bd। সো এইটা লিখলে কিন্তু আপনারা আবেদনের যে অপশনটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে দেই। দেন আপনি ইনফরমেশনগুলো দিবেন, একটা ফর্ম দেবো, ইনফরমেশনগুলো দিবেন। আমরা কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠায় দেবো। চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। যে কোনো সরকারি চাকরির সার্কুলারের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758303120, 017758303120। এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনটা শুরু হয়েছে নভেম্বর মাসের ৫ তারিখে, আবেদনটা শেষ হবে ২৫শে নভেম্বর, অর্থাৎ আর মাত্র ৫ থেকে ৬ দিন আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ ২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় কিন্তু আবেদনের সময়সীমা শেষ। এর মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য, তো গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি প্রদান করতে হয়, আপনারা এটা জানেন। তো এখানে ১ থেকে ৩ নং ক্রমিক পদের জন্য ১ থেকে ৩ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা, দুইটা এসএমএস সব প্রায় ১২০ টাকাই কেটে নেয়। অর্থাৎ ১ থেকে ৩ নং ক্রমিক পদের জন্য ১২০ টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ দিবেন যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন। এরপরে ৪ নং যে পদ আছে এসএসসি পাশে অফিস সহায়ক পদে, ওইটাতে শুধুমাত্র ৫৬ টাকা, দুইটা এসএমএস সহ ৬৫ টাকা আপনারা পেমেন্ট করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অর্থাৎ টেলিটক সিমে আপনারা রিচার্জ দিবেন, এই টাকাটা দেওয়ার পরে কিন্তু আপনারা ইউজার আইডি দিয়ে পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে ইউজার অপশন দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে যেটা আর কি, তো এই প্রসেসে আপনাদেরকে দিতে হবে। তো প্রসেসটা হচ্ছে আপনারা নিজেরা যারা আবেদন করবেন তো তাদের টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে আপনারা রিচার্জ করার পরে মেসেজ অপশনে যাওয়ার পরে
প্ল্যান্ডিভ স্পেস ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন কপি থেকে PLANDIV দেওয়ার পরে ইউজার আইডি দিয়ে 163 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে ইয়েস কনফার্ম করে আপনাদেরকে পিন দিয়ে কিন্তু কনফার্ম করতে হবে। এই পেমেন্টটা কেটে নিলেই কিন্তু আপনার অর্থাৎ আবেদনের পেমেন্টটা কেটে নিলেই কিন্তু আপনার আবেদনটা গৃহীত হবে বা আবেদনটা কিন্তু হয়ে যাবে। তারপরে আপনার যখন পরীক্ষা হবে তার 10 দিন বা 7 দিন আগে কিন্তু একটা SMS দিবে। সেই SMS দিয়ে আপনাকে কিন্তু যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে একটা এডমিট কার্ড যেটা আর কি সেটা কিন্তু প্রিন্ট করে কালার প্রিন্ট করে বের করে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। এই হলো মূলত প্রসেস। তো যারা আবেদন করতে চান এটাতে আবেদন করতে পারেন। চলমান নভেম্বর মাসের এটা একটা নিয়োগ সার্কুলার। তো এই হলো বিষয়। যারা এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু 20 মিনিটের মাধ্যমেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমেও করে নিতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।